চট্টগ্রাম বোর্ড 2025 ফিজিক্স সেকেন্ড পেপারের আমরা যদি দেখি 5 নম্বর কোশ্চেনে দেয়া আছে যে এখানে এ একটা ধাতু যার কার্যাপেক্ষক দেয়া আছে 2.1 ইলেকট্রন ভোল্ট, এটার মধ্যে ল্যামডা এ 2600 অ্যাংস্ট্রমের একটা আলো আপতিত হচ্ছে এবং নির্গত ইলেকট্রন দেখানো আছে। ঠিক সিমিলার ভি একটা ধাতু, এটার কার্যাপেক্ষক দেয়া আছে 2.3 ইলেকট্রন ভোল্ট, এটার মধ্যে বি একটা তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা বি একটা তরঙ্গ দৈর্ঘ্য, 3900 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য আপতিত হচ্ছে এবং ইলেকট্রন নির্গত হচ্ছে। এই যে এখানে এই কথাগুলোই বলা আছে যে এ ও বি দুটি ধাতুর উপর যথাক্রমে 2600 ও 2900 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হলো। ধাতু দুটির কার্যাপেক্ষক যথাক্রমে 2.1 ইলেকট্রন ভোল্ট এবং 2.3 ইলেকট্রন ভোল্ট। এবার গতে বলা আছে এ ধাতুর শোচন কম্পাঙ্ক নির্ণয় করো। আমরা যদি শোচন কম্পাঙ্ক নির্ণয় করতে চাই, শোচন কম্পাঙ্কের জন্য আমরা সূত্র কি জানি যে কার্যাপেক্ষক ফাই ইজ ইকুয়াল টু এইচ এফ নট। তাহলে এখান থেকে আমরা জাস্ট এফ নটটা বের করবো কীভাবে, জাস্ট ফাই এর মানটাকে এইচ দিয়ে ভাগ করে দিব। এখানে ফাই এর মান দেওয়া আছে কত, যদি খেয়াল করি দেখো এখানে ফাই এর মান বলা আছে এ ধাতুর জন্য ফাই এর মান বলা আছে 2.1 ইলেকট্রন ভোল্ট। এই ইলেকট্রন ভোল্টকে যদি আমরা জুলে নিতে চাই তাহলে 1.6 ইন্টু 10⁻⁹ দিয়ে আমরা কী করে দিব, এটাকে গুণ করে দিব। তাহলে এটা কিসে চলে যাবে, জুলে। তাহলে ফাই এর মান আমরা লিখতে পারি 2.1 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁹ আর এইচ এর মান প্লাঙ্কের ধ্রুবক আমরা জানি কত, 6.626 ইন্টু 10⁻34। এই মানগুলো যদি বসাই দিই এবং আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি চলে আসবে, এখানে শোচন কম্পাঙ্ক চলে আসবে। এবং এই শোচন কম্পাঙ্কের মান কত হবে, ক্যালকুলেশন করলে আমরা এটার মান পাবো 5.31 ইন্টু 10⁻14 হার্জ, 10⁻14 হার্জ। তাহলে এটা হলো আমাদের সি নাম্বার কোশ্চেনের উত্তর। ঠিক আছে, এরপর আমরা যদি ঘ নাম্বার কোশ্চেনটাতে যাই তাহলে ঘ নাম্বার কোশ্চেনে যাওয়ার আগে আমি যদি একটু আবার এটাকে পড়ি, তাহলে ঘ নাম্বার কোশ্চেন বলেছে উভয় ধাতুর পৃষ্ঠ থেকে নির্গত ফোটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগের গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো এইখানে আমরা যদি বলি যে এইখানে দুইটা সিস্টেম আছে, একটা এ আর একটা হলো ভি। আমরা এ এর জন্য যেভাবে বের করব ঠিক সিমিলার মানগুলো এখন আমরা বি এর জন্য বের করব। ঠিক আছে, তো এ এর জন্য আমরা যদি সবার আগে গতিশক্তি দেখি, আমরা দেখতে পারি গতিশক্তি ই কে এ is equal to hc divided by lambda a minus phi a। ঠিক আছে, তাহলে এখানে এইচ এর মান প্লাঙ্কের ধ্রুবক আমরা বসাই দিব, সি এর মান আলোর বেগ 3 ইন্টু 10⁻8, ল্যামডা এ এটা দেওয়া আছে 2600 অ্যাংস্ট্রম, তাহলে 2600কে জাস্ট 10⁻−10 দিয়ে গুণ করে বসাই দিব, এবং ফাই এর মান 2.1 ইলেকট্রন ভোল্ট বলা আছে যেটাকে 1.6 ইন্টু 10⁻−19 দিয়ে গুণ করে বসাবো। তাহলে আমরা এখান থেকে কী পেয়ে যাব, গতিশক্তি। আমরা যদি গতিশক্তিটা বলি এটা আমরা কত পাই, গতিশক্তির মান আসবে 4.29 ইন্টু 10⁻−19 জুল। কত আসছে, 4.29 ইন্টু 10⁻−19 জুল। এই গতিশক্তি থেকে এখন যদি আমরা ব্যাক পেতে চাই, আমরা জানি গতিশক্তি ই কে এ ইজ ইকুয়াল টু কত হবে, হাফ এম ভি এ স্কোয়ার। যেখান থেকে আমরা যদি ভি এটাকে আলাদা নিই তাহলে হবে রুট ওভার অফ 2 ই কে এ ডিভাইডেড বাই কত, এম। এবং আমরা এই ক্যালকুলেশনটা যদি করি তাহলে আমাদের এর ব্যাগের মান কত আসবে, দেখো এর ব্যাগের একটা ডিরেক্ট ভ্যালু আমাদের চলে আসবে। এই ক্যালকুলেশনের মধ্যে আমরা ই কে এর মান তো পেয়ে গেছি 4.29 ইন্টু 10⁻−19, ইলেকট্রনের ভর আমরা জানি 9.1 ইন্টু 10⁻−31। এই মানগুলো যদি আমরা বসাই দিই তাহলে আমাদের এ ধাতুর জন্য যে সর্বোচ্চ ব্যাগটা আসবে এই ব্যাগের মান হবে 9.71। তাহলে এটার ব্যাগ আসবে 9.71 ইন্টু 10⁻, দেখো এটার যদি আমরা ব্যাগ লিখি তাহলে ব্যাগ আসবে 9.71 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড, 10⁵ মিটার পার সেকেন্ড। এটা আসছে ভি এ, মানে এ এর জন্য ব্যাগ। ঠিক সিমিলার কনসেপ্ট এবার আমরা প্রয়োগ করবো কার জন্য, ঠিক সিমিলার কনসেপ্ট এবার আমরা প্রয়োগ করব বি এর জন্য। তো বি এর জন্য যদি আমরা খেয়াল করি, সবার প্রথমে আমরা বি এর গতিশক্তি বের করবো, তাই না? তো গতিশক্তি যদি আমরা বের করতে চাই আমরা গতিশক্তির সূত্র বের করবো, ই কে ভি ইজ ইকুয়াল টু এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা ভি মাইনাস ফাই বি। ঠিক আছে, এইচ এর মান প্লাঙ্ক ধ্রুবক আমরা জানি 6.626 ইন্টু 10⁻−34, সি এর মান 3 ইন্টু 10⁸, ল্যামডা ভি এর মান এখানে দেওয়া আছে 3900 অ্যাংস্ট্রম, এটা লিখবো 3900 ইন্টু 10⁻−10। এবং আমরা যদি কার্যাপেক্ষক দেখি এটা দিয়েছে 2.3 ইলেকট্রন ভোল্ট, এটাকে 1.6 ইন্টু 10⁻−19 দিয়ে গুণ করে আমরা জুলে নিয়ে যদি বসাই দিই তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাব, এখান থেকে হলো যে আমরা তার গতিশক্তি পেয়ে যাব।
এই ক্যালকুলেশনটা করলে মানগুলো বসালে আমাদের যে গতিশক্তির মান আসবে বি এর জন্য এটা আসবে 1.42 ইন্টু 10⁻⁻90। তাহলে দেখো আমাদের গতিশক্তি চলে আসছে। এই গতিশক্তি থেকে এখন যদি আমরা ব্যাক পেতে চাই তাহলে ব্যাক ভি ইজ ইকুয়াল টু কত হবে? ভিভি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 2 ইকেভি ডিভাইডেড বাই কত? এম, তাই না? ইকেভি এর মান আমরা একটু আগে পেয়েছি 1.42 ইন্টু 10⁻⁻19। এম এর মান আমরা জানি ইলেকট্রনের ভর 9.1 ইন্টু 10⁻31। এগুলো যদি আমরা এখানে বসাই দিই তাহলে আমাদের ভি এর যে ব্যাকটা আসবে বিভি ইজ ইকুয়াল টু আসবে 5.59 ইন্টু 10⁵ জুল, 10⁵ মিটার পার সেকেন্ড। তাহলে তুমি দেখো এখানে আমরা অলরেডি দুইটা ব্যাক পেয়ে গেছি, একটা এ এর জন্য ব্যাক পেয়ে গেছি, আরেকটা কার জন্য ব্যাক পেয়ে গেছি? বি এর জন্য ব্যাক পেয়ে গেছি। এ এর জন্য আমরা ব্যাক পাইছি 9.71 ইন্টু 10⁵, বি এর জন্য ব্যাক পাইছি আমরা 5.59 ইন্টু 10⁵। কোনটা বেশি? আমরা দেখতেছি ভি এর যে ব্যাকটা আসছে এটা ভিবি এর যেতে বেশি আসছে। এই তুলনাটাই হলো যে আমরা এখানে দেখাই দেবো, কারণ আমাদের কোশ্চেনে বলছে যে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ ব্যাগের তুলনা করো। তো এই তুলনাটা কী হলো? আমরা বলতে পারি যে এ এর যে ব্যাগ এটা ভি এর ব্যাগের চাইতে বেশি। ঠিক আছে, এটা আমরা এইভাবে সলিউশন করব। ধন্যবাদ।